এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি হলো? ওই যে ওই কি বলছিলাম, ওই লোকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই লোকটা গট গট করে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল, দিয়ে আমাদের ঘর দোরগুলো ভালো করে ঘুরে ঘুরে দেখছে, আর মাঝে মাঝে কাকে যেন ফোন করে কি সব বকছে। এতবার করে কেন ফোন করছো? হ্যাঁ, 4 বার ফোন করলে। বাচ্চাদের মতো করছো কেন? মানছি আজকে দেখা করবো বলেছিলাম, কোনো একটা কারণে দেখা করতে পারিনি। ঠিক আছে, আজ না হলে কাল বাদ পরশু কোনো একটা দিন ঠিক দেখা করে ফোনে নেবো আমি তোমার সাথে। রাগ করার কি আছে? শোনো না, আমি কোথায় এসেছি তুমি জানলে না চমকে যাবে। শোনো, সবার চোখ এড়িয়ে রোজ তোমার সাথে আমি এরকমভাবে তর্ক করতে পারবো না। হ্যাঁ, আরে বাবা বলছি তো বাসি বাসি বাসি, বিশ্বাস হয় না কেন? দেখছেন তো, যেদিকেই খেয়াল করবো না সেদিকেই কিছু না কিছু একটা ঘটে যাবে। আমাদের মেড সার্ভেন্ট সে আমার ওয়াইফকে ফোনে পায়নি, তাই আমাকে ফোন করেছিল। আসলে আমার ওয়াইফের ওই বাসি লুচি চায়ে ডুবিয়ে খেতে ভালোবাসে, সেটাই জিজ্ঞেস করছিল যে উনি বাসি খাবে না টাটকা খাবে লুচিটা আর কি। আর আমি ওই 3 বার বাসি না বললেও ওর আবার বিশ্বাস হয় না। সত্যি এত ব্যস্ততার মধ্যে আপনি যেভাবে নিজের ফ্যামিলির খেয়াল রাখেন, আপনার থেকে অনেক কিছু শেখার আছে আমার। এই যে আলাপ হয়ে গেল, এবার আপনাকে সব কিছু শিখিয়ে দেবো। কিভাবে জীবনে আনন্দ থাকতে হয় তার সব টোটকা আমি জানি। এই বাবা, অনেক দেরি হয়ে গেল তো। দেখছেন আমার জন্য আপনারা অপেক্ষা করছেন, আরে নিশ্চয়ই ডিনারটা সব অপেক্ষা করছে। আরে চলুন চলুন, আরে আসুন না, আরে চলুন, কি করছেন, আসুন। বাড়ির মেয়েদের সাথে কথা বলার জন্য ওনাকে ওপরে আড়ালে আসতে হলো কেন, কে জানে? বাবারে বাবা, বড়লোক পাড়ার এই মশাগুলো তো, বাবা বড়লোক পাড়ার মশাও বড় বড় মশা না বাদুর? তো মালদার পার্টি মনে হচ্ছে। হ্যাঁ, সিকিউরিটিকে 100 টাকা টিপস দিচ্ছে। আসি তাহলে মিস্টার রয় চৌধুরী, গুড নাইট। আচ্ছা, একটা কথা বলি, এত ফর্মালিটি কেন? আপনি আমাকে অনিরুদ্ধ বলে ডাকুন না। আচ্ছা ঠিক আছে, আর ফর্মালিটি করবো না। ম্যাডাম আসছি। নমস্কার। সেরা, মিহিকে টাটা করে দাও। টাটা মিহি, টাটা। আমার ওয়ালেটটা? আরে আমার ওয়ালেটটা! তুমি? চুরি করলি কেন? চুরি করছিস কেন? খেতে পাস না? আরে চুপ, একদম চুপ। দেখতে পাচ্ছেন অনিরুদ্ধ বাবু,
চোর ছাচদের উৎপাত কিরকম বেড়েছে? হ্যাঁ বাবু একটু বলুন। এই তাকাচ্ছিস কি, কথা বলছিস কি, ভয় ডর নেই তোরা? ডেসপারেট? হ্যাঁ ভয় পাচ্ছি দাদা, ভয় পাচ্ছি। চুরি করলি কেন বল? এই মা, ওটা দুষ্ট লোকটা, ওরা আগের বাবা। আর হবে না দাদা। জাগৃতি দিদি, আমি তোমার পায়ে পড়ছি। আমি চুরি করতে চাই, আমি 3-4 দিন ধরে খাইনি, পেটে খিদে বলে আমি এটা করে ফেলেছি। আমি ইচ্ছা করে করিনি। জাগৃতি প্লিজ, প্লিজ জাগৃতি প্লিজ প্লিজ, তুমি একটু ওদেরকে বলো যে আমি তোদের বাবা, আমি তোমার আগে স্বামী, বলো না এরকম ভাবে মারবে না। প্লিজ জাগৃতি, জাগৃতি প্লিজ। ছাড়ো, ছাড়ো আমাকে। পায়েল, পায়েল খেতে আয়। সেই সন্ধ্যের থেকে মেয়েটা ঘরে দরজা বন্ধ করে কি করছে বলো তো? বুঝতে পারি না গো, যত বড় হচ্ছে তত ওর প্রাইভেসি বাড়ছে। সারাদিন ফোন নিয়ে খুটখুট খুটখুট করেই যাচ্ছে, হয় কাউকে এসএমএস করছে, নয় ফোন আসছে। কি বলবো বলো তো? ও তোমার ছোট মেয়ে আবার প্রেমে টেমে পড়েনি তো? কি জানি, মাছ দেবো গো? না না না, আচ্ছা আচ্ছা। জাগৃতি তো যখন ছিল ওকে চোখে চোখে রাখতো, এখন তো সেই উপায়ও নেই। আর জাগৃতিকে ফোন করে বিরক্ত করতে চাই না, তাই না বলো? হ্যাঁ, সেটা করা উচিত না। এমনিতেও শ্বশুর বাড়িতে হাজারটা ঝামেলা নিয়ে থাকে। হ্যাঁ, কিছু বললেই তো ছুটে ছুটে চলে আসবে, তারপর সেই নিয়ে শ্বশুর বাড়িতে ঝামেলা হবে। পায়েল খেতে আসবে কি? শোনো না, হ্যাঁ বলো। আমি বলি কি, তুমি বরং একটু মেয়েটাকে নজরে নজরে রাখো। আমার কি মনে হয় বলো তো, এত কিছু ভাবারও কিছু নেই। হয়তো ঠিক, কিন্তু ঘর পোড়া গরু তো সিঁদুরে মেয়ে দেখলে ভয় লাগে। আমাদের 2 ছেলে মেয়ে যা নাকানি চোবাইনি খাইয়েছে। এখন তোমার ছোট মেয়ে যেন সেরকমটা না করে, সেটাই আমাদের চাওয়া। আসলে আজকালকার ছেলে মেয়েদের না বুঝতে পারি না, ওরা কি করে কি চায়, বাবা মার কাছে এত গোপনীয়তা কেন, সেটাই বুঝে উঠতে পারি না। তবে একটা কথা সত্যি, পায়েল কিন্তু লক্ষ্মী মেয়ে, ওই ঈশার মতো না। ওর মধ্যে বরং জাগৃতির প্রভাব আছে, তাই ওকে নিয়ে একটা দুশ্চিন্তা আমার হয় না। তবু জোয়ান বয়সে মেয়ে তো, তাই জন্য একটু চিন্তা হয়। জাগৃতি, জাগৃতি তুমি একটু ওনাদেরকে বলো প্লিজ, জাগৃতি আমাকে মেরে ফেলবে না, মেরে উমায় মেরে মেরে। ছাড়ো প্রীতম, প্লিজ জাগৃতি, প্রীতম ছাড়ো। জাগৃতি একটু ওনাদেরকে ভেতরে যা, ওনাদেরকে একটু বলো জাগৃতি। তুমি তো জানো আমি 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 চোর নই, আমি পেটের দায়ে এইগুলো করে ফেলেছি। মিসেস রায়চৌধুরী, ও কি বলছে? আর আপনি ওর এই মিথ্যা কথাগুলোকে কেন এলাও করছেন? দিদি ভাই, আমি ভালো করে এই অনিরুদ্ধ বাবু, আপনি বলুন না, আমি ভালো করে ছেলে, আপনি তো সব জানেন। আমি পেটের দায়ে জাগৃতি এগুলো করে ফেলেছি। আপনি আমাকে এরকম মারবেন না, আমাকে এবারটা ক্ষমা করে দিন অনিরুদ্ধ বাবু প্লিজ। এত কথা কিসের? দাদা দাদা একদম কথা বলবি না। অনিরুদ্ধ বাবু, আমি এক্ষুনি থানায় ফোন করি। আজকালকার এই সব লুকুপেনদের না খুব উৎপাত বেড়েছে। থানায় গিয়ে দুটো উত্তম মতন দিলে সব ঠিক হয়ে যাবে। ফোন করে উনি যেটা বলছেন ঠিক বলছেন, উনি জাগৃতির আগের হাজবেন্ড। আমি জাগৃতির আগের হাজবেন্ড। তোমরা বাইরে কি করছিলে? ঘুমাচ্ছিলে? উনি আবার এই বাড়িতে ঢুকলেন, তোমরা দেখোনি? আটকাওনি কেন? উনি বাড়িতে ঢুকতে চাইছিলেন, আমিই তাড়িয়ে দিয়েছি। তারপর হয়তো কোনো রকম পাঁচিল টপকে ঢুকে পড়েছেন। আমি তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। আর ওয়ার্নিংও দিতে হবে না আপনাকে। আমি এই বাড়িতে যদি আসবো না দাদা, আসবো না, এই লাস্ট। এই ত্রিসীমানায় দেখতে পাবেন না আমি এইবারটা। থ্যাংক ইউ দাদা, আপনি বাঁচিয়ে নিচ্ছেন। থ্যাংক ইউ। ঈশার ব্যাপারে একটা কথা বলার ছিল। কি কথা? দেখো, অন্যায় করেছে
এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু ও তো প্রেগনেন্ট। এই অবস্থায় আমরা যদি একবার খোঁজ খবর না করি সেটা কি ভালো দেখায়? তোমার মাঝে মাঝে কি হয় বুঝতে পারি না। তুমি ঈশাকে এখনো বিশ্বাস করো? আমি তো করি না। ওর মুখও দেখতে চাই না। ও সবাইকে মিথ্যে কথা বলছে, বোকা বানাচ্ছে। ও যে মিথ্যে বলছে তেমন কোনো প্রমাণ তো তোমার কাছে নেই। এই তো এসে গেছি, দাও তোমাকে খেতে দিয়ে দাও। মা, তুমি কি ভাবছো এখন? আমরা ঈশাকে নিয়ে কথা বলছিলাম। মানে তোমরা কি দিদির শ্বশুর বাড়িতে যাওয়ার প্ল্যান করছো নাকি? আচ্ছা মা, তুমি কি ভুলে গেছো যে শেষবার ওরা কিন্তু আমাদেরকে ওই বাড়িতে ঢুকতে দেয়নি, আমাদেরকে অপমান করেছিল। এই গেল মারো। তোমার এতটা অধঃপতন হয়েছে, তুমি চুরি করতে নেমেছো। পকেটের টাকা নেই, কি করবো জাগি? তুমি এটাই ডিজার্ভ করো। গেট লস্ট প্রীতম, গেট লস্ট। তোমার মুখ যেন সারা জীবন আমাকে দেখতে না হয়। আমাকে ক্ষমা করবেন আপনারা, এই পরিস্থিতির জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমাকে পারলে একটু ক্ষমা করতে দেবেন। এটা আমার জীবনের একটা কালো অতীত, যেটা আমি নিজে মুখে আপনাদেরকে বলতে পারিনি। হতেই পারে, তুমি তো কিছু ভুল করোনি। গুড নাইট দাদা, চলো। এই যে শোনো দাদা, ভিক্ষা করে খাও, তাও ভালো, সম্মান থাকবে, চুরি করে না। ভেতরে চলুন। আমাকে বড় লোকই চাল দেখালে তো জাগৃতি, অচেনা লোকগুলোর সামনে আমাকে মারলে। বদলা তুমি নেবই, দেখবে সময়ও বদলাবে। ঘরে বসে থেকে কি সেই অপমানের হাত থেকে আমরা বাঁচতে পারবো? তাই বলি কি, তোর মা যদি একবার ও বাড়িতে গিয়ে তোর দিদির খবর নিতে চায় তো যাক না, ক্ষতি কি? ইচ্ছে করলে তুইও যেতে পারিস। প্রতিমা, গেলে তুমি কালকেই যেও, কেমন? আমি পারবো না, আমার একটু কাজ আছে। এই, তোর আজকাল কি কাজ থাকে বলতো? সারাক্ষণ কাজ কাজ করিস। বল, কি লুকোচ্ছিস আমাদের কাছ থেকে? কিছু না, আমাকে খেতে দাও তো। শুনেছো? হ্যাঁ শুনেছো? তোমার দাদার কীর্তি বাড়ির বাইরে ঘাপটি মেরে বসেছিল, চুরি করার ধান্দায় ছিল। আর শুধু চুরি করার ধান্দাতেই ছিল না, চুরি করার চেষ্টাও করেছে। আমাদের একজন গেস্টের পকেট মারতে গেছিল, দাদা বৌদির সামনেই সবটা ঘটেছে। বেটা মারও খেয়েছে। ছি 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 ছি, আমি তো জাস্ট ভাবতে পারছি না, আমার লজ্জায় নাক কাটা যাচ্ছে। তুমি তোমার দাদাকে ফোন করে বলো, হ্যাঁ, এসব যাতে আর না করে, থামাতে। অনেক তো হলো, অনেক তো করলো। এই সরি, হ্যাঁ, এক্সাইটমেন্টে অনেক কিছু বলে ফেললাম। দেখো, তুমি এইসব নিয়ে টেনশন করো না। শোনো না, শোনো, দেখো, তুমি এইসব নিয়ে টেনশন করো না। হ্যাঁ, তুমি টেনশন করলে তোমার শরীর খারাপ হবে, আর তোমার শরীর খারাপ হওয়া মানে আমাদের বিরত। সরো তো।
লাগছে না আমার, বুঝেছো? আজকাল দেখছি তোমার আমার থেকে বেশি তোমার নজর বেবির ওপর। আমার যা খুশি তাই হয়ে যাক, তাতে তোমার কিচ্ছু যায় আসে না, কিন্তু বেবির যাতে কিছু না। ভূত। শোনো না, দেখো তুমি তো আমার সব, তুমি না থাকলে ও আসবে কোথা থেকে? ডিনার করনি? ঠিক আছে, দাঁড়াও। আমি ওসব খাবো না, কিন্তু আমার ভালো লাগছে না ওসব ভুলভাল খাবার, আমি খাবো না। ভুলভাল খাবার? কি এমন ভুলভাল খাবার দিয়েছে দেখি? বাহ, আরে এটা তো ভেজিটেবল ওটস, আর এগুলো তো খেতে হয়, এগুলো তো হেলদি খাবার। ঠিক আছে, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, না খেয়ে নাও। মুখ খোলো। বললাম তো ভালো লাগছে না, আমায় জোর করো না প্রতীক, প্লিজ। ঈশা, ঈশা দেখো, নিজের জন্য না খাও, অন্তত বেবিটার জন্য খাও। বেবিটা তো কষ্ট পাবে, আর বৌদি তো তোমাকে বুঝে শুনেই এইসব খাবার দিয়েছে। ঠিক আছে, তোমাকে হাত লাগাতে হবে না, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, না খেয়ে নাও। জোর করো না, বললাম তো ভালো লাগছে না। ঈশা, আমি তো তোমাকে ভালোবেসে খাওয়াতে গেছিলাম, তুমি খাবারটা এভাবে ফেলে দিলে। আচ্ছা ঈশা, আমার কি ইচ্ছে করে না যে আমি আমার বউয়ের যত্ন নিই? প্রতীক, আই এম সরি, আমি ইচ্ছে করে এরকম করিনি। কি করব বলো, আমার এই বাজে খাবারগুলো খেতে ইচ্ছে করছে না। আমার ওই সকালবেলায় বানিয়েছিল বৌদি লুচি, আলুর দম, মোচার চপ, তারপর ওই পাঁপড় ভাজা, জিলিপি, আমি ওগুলো খাবো, প্লিজ আমায় ওগুলো এনে দাও। প্রেগনেন্সির সময় হেলদি খাবার খেতে হয়, এই সেন্সটুকু তো তোমার থাকা উচিত, বলো? তুমি তোমার জ্ঞান দেওয়া থামাবে প্লিজ? ঈশা, ঈশা দেখো, আমি এগুলো না বইতে পড়েছি। তুমি বইয়ের জ্ঞান তোমার কাছে রাখো, তুমি তোমার বউয়ের জ্ঞান শোনো, কাজে দেবে। না, আমি শুনবো না। আমি এই চামচটা এক্ষুনি ধুয়ে আনছি, তোমাকে ওই বৌদির খাবারই খেতে হবে, আমি আনছি। আমি ওই ভেজিটেবল স্টু খাবো না, আমার এখন মাটন খেতে ইচ্ছে করছে, আমি মাটন খাবো, ব্যাস। কি মাটন? মাটন কোথা থেকে পাবো? আজকে রথ, বাড়িতে নিরামিষ হয়েছে। তাহলে শোনো না, ওই মোচার চপগুলো ছিল না, মোচার চপ একটু টমেটো সস দিয়ে নিয়ে এসো, ওগুলো খাবো। ঈশা দেখো, প্লিজ প্লিজ জেদ করো না। ওই তেলে ভাজা মোচার চপ ওগুলো সব শেষ হয়ে গেছে, সন্ধ্যেবেলায় সবাই খেয়ে নিয়েছে, আর বৌদি তো তোমাকে একটু টেস্ট করার জন্য দিয়েছিল। হ্যাঁ, ওইখানেই তো আমার ওই খিদে বেড়ে গেছে, লোভ লেগে গেছে মোচার চপগুলোর ওপরে। প্রতীক, আর আমি দেখেছি শিলা না ওগুলো ফ্রিজে রেখে দিয়েছিল। শোনো না প্রতীক, প্লিজ ওগুলো নিয়ে এসো না, আমি একটু খাবো, প্লিজ প্লিজ নিয়ে এসো। দেখো ঈশা, অসম্ভব, আমি তোমার আর আমার দুজনের কোনো রিস্ক নিতে পারবো না, আর তোমার এইসব ভুলভাল জেদের জন্য আমাদের বেবির ক্ষতি হবে সেটা আমি চাই না। একটা কথা বলবো, কিছু মনে করো না, তুমি আর তোমার দাদা না একদম সেম, কোনো কিছুতেই তোমাদের কোনো শিক্ষা হয় না। হয় না তো হয় না, কি করবে তুমি? সবার মতো তুমিও আমাকে ছেড়ে দেবে, তাই তো? ঈশা, এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট করো না যাতে সত্যিই তোমাকে ছেড়ে দিতে হয়। আমার যা ইচ্ছে হবে আমি তাই করব। ওই মোচার চপ যখন আমার খেতে ইচ্ছে হয়েছে, আমি ওইগুলোই খাবো। আর এই বাজে জঘন্য খাবার ডাস্টবিনে ফেলে দেবো। আদৌ তো আমি প্রেগনেন্ট নই, নিয়ম মেনে আমার কি হবে শুনি?
ফ্রেশ হয়ে গেছেন? টাওয়েলটা রেখে দিই। প্লিজ আপনি চুপ করে থাকবেন না। আমাকে বকা দেওয়ার হলে দিন, কিন্তু কিছু তো একটা বলুন। সারাদিন আপনার খুব ধকল গেছে না, আপনি আপনি শুয়ে পড়ুন, আমি তোজু মেয়েকে দাদুর ঘর থেকে নিয়ে আসি। না দাঁড়ান, আগে আমার সঙ্গে কথা বলে তারপর যাবেন। কি বলি বলুন তো, সারাদিন ভালোই ভালোই কাটলো, কিন্তু দিনের শেষটা যা হলো, তারপর আমার অতীতটা আপনাকে খুব অসম্মানে ফেলেছে, তাই না? জাগৃতি, আপনার অতীতটা আমার জীবনের থেকে কোনোভাবে আলাদা নয়। আর সেকেন্ড ম্যারেজ তো অনেকেরই হয়। সেকেন্ড ম্যারেজের সাথে অসম্মানের কি? দেখুন, আজকে আমাদের বাড়িতে দুজন অতিথি এসেছিল, তাদের সাথে আমার প্রথমবার দেখা, আর তাদের সামনে যা ঘটলো সেটা অসম্মানের। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি জানি না, আমি এই প্রীতমকে চিনতাম না। আমি কেন ওকে বিয়ে করেছি আমি জানি না, আমি জানি না। ভগবান কেন কেন আমাকে তো শাস্তি দিচ্ছে আমি জানি না, আমি জানি না, আমি আছি তো।